আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো রতি সাধনা কি, রতি সাধনা কিভাবে করবেন, তার সহজ নিয়ম ও পদ্ধতি। তার রতি সাধনা এই বিষয়টি আলোচনা করার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে আশা করি বুঝতে পারবেন সমস্ত আলোচনার মূল বিষয়গুলো। আলোচনা করা যায়। রতি, আসলে রতি শব্দের অর্থ হচ্ছে যৌন সঙ্গ, মেলামেশা, সহবাস, অর্থাৎ হৃদয়ের প্রশান্তি। এক কথায় যৌবনের যে চাহিদা আছে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, এই যৌন মিলনটাকে বলা হয় রতি সাধনা। সাধনা মানে কি? এখানে চেষ্টা করা, সেই রতি সাধনা বলা হয়। অর্থাৎ যৌন মিলনের মাধ্যমে যে বীর্যটাকে ধরে আটকে রাখা হয় এটাকে বলা হয় রতি সাধনা। আসলে এখন জানা যাক যে যৌন মিলনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, এই যৌন মিলন যখন হয় বীর্য উপরের দিকে রাখা, অর্থাৎ বীর্য তলিতে প্রবেশ না করানো, বীর্যকে অর্থাৎ নিজের দেহে ধরে রাখা, এটাকে রতি সাধনা বলে থাকি। তো এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, শস্যক্ষেত্র জমিন, অর্থাৎ জমিন যখন একটা হয়, মানুষ যখন জমিতে ধান রোপণ করে, কাঁচামরিচ রোপণ করে, পাট চাষ করে, যা ইচ্ছা জমিতে কিন্তু তাই করতে থাকে, আর কোনো টাইম টেবিল কিন্তু নাই। তখনই কিন্তু এই জমির মাধ্যমে মালিক চাষ করে থাকে। আল্লাহ তাআলা স্ত্রীগণদেরকে জমির সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জমির সাথে যদি এখানে তুলনা করা হয়, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ। তোমরা এই যে জামা ঠাগাই দিলাম, জামাটা যেমন আমার গায়ে আছে পাঞ্জাবি, তেমনি আপনাদের যারা যে কাপড় পরেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, যে যেটাই পরিধান করে এটা কিন্তু জামা 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 গায়ের সাথে কিন্তু লেগে থাকে। ঠিক তেমনি ভাবে স্ত্রীগণ স্বামীদের সাথে এভাবে লেগে থাকবে। তাহলে এতে বোঝা যায় যে বীর্য ধরে রাখার কোনো সুযোগ নেই। স্বামী স্ত্রী যখন মিলনে একত্রিত হয়, স্বামী স্ত্রী যখন মিলনের মাধ্যমে আপনার মহব্বত সংগঠিত হয়, তখন কিন্তু আত্মায় শান্তি পায়, দেহ শান্তি পায়, মন শান্তি পায়। আর যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথা ব্যথা করবে, শরীর ব্যথা করবে, মনে অস্থির, মন শান্তি হয় না। বীর্য ধরে রাখার কোনো সুযোগ নাই। আরো ক্লিয়ার করে বলছি, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 4টা বিয়ে করেছেন। কাদরিয়া তরিকার ইমাম কয়টা বিয়ে? 4টা বিয়ে করেছেন। 4টা বিয়ে করেছেন। 4টা বিয়ে করার পরে 4 জন মহিলার কাছ থেকে সন্তান জন্ম নিয়েছে। তার মানে কি? বীর্যপাত ঘটিয়েছেন। বীর্যপাত ঘটিয়েছেন, এখান থেকেই সন্তান হয়েছে। ওই আউলিয়া উলিয়াগণ করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, নবী রাসূলগণ করেছেন। অর্থাৎ এই যে বীর্যটা, এটা কিন্তু ধরে রাখার কোনো সুযোগ নাই। তাহলে এটা কই থেকে আসলো? রতি সাধনা। এটাকে নাম দিচ্ছে তারা কি? রতি সাধনা। এক কোঠা রতি, এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। যতক্ষণ পর্যন্ত এটা ট্রান্সফার না হবে স্বামী স্ত্রী মিলনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত দেখবেন মনে শান্তি লাগবে না, আত্মায় শান্তি লাগবে না। অর্থাৎ সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে অশান্তি অশান্তি ভাব থাকবে। যখন মিলন ঘটবে, মিলন ঘটার পরে যখন বীর্যপাত হবে, তখন একটা শান্তি অনুভব হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। শান্তি যখন অনুভব হয় তখনই কিন্তু নিদ্রা আসে, তন্দ্রা আসে, ঘুম আসে, কাজ করতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, বন্দেগী করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে। আর রতি সাধনা এভাবে বীর্য আটকায় রাখতে হবে। এটা দিছে কারা? বন্ড সাধু কিছু আছে, বন্ড সাধু, আর হিন্দুত্ববাদীদের কিছু মতামত এটা ঢুকাই দিছে। আসলে কোরআন হাদিস কিন্তু এটা সাপোর্ট করে না। এবং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রসিদ্ধ যারা আল্লাহর ওলি ছিলেন, এটা কিন্তু তারা এটা বানায় নাই। দেখবেন নামাজ নাই জীবনে এক ওয়াক্ত, মুখে দাড়ি নাই, শুধু করে সাদা শার্ট গায়ে আছে, সাদা একটা লুঙ্গি পরানো আছে, অর্থাৎ সাদা কাপড় পরতেছে। এটাতে বুঝাইতেছি কি? আর আমি বিড়ি গাইতেছি, সিগারেট টানতেছি, গাঁজা গাইতেছি, তারা দেয় নাম রতি সাধনা। এটা নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এটা তারা কি করে? রতি সাধনা নাম দিয়া ফান করায় দেয়। এটা রতি সাধনা এটা করা যাবে। বিষয়টা কিন্তু এরকম না।
আসলে এটা তারা যেভাবে করে এভাবে কিন্তু ঠিক না। মূলত আমরা এখান থেকে দূরে থাকবেন, আপনারা সকলেই দূরে থাকবেন। এই নোংরামি করা যাবে না, হ্যাঁ, নোংরামির কোনো সুযোগ নাই। এমন কিছু কাজ করতে হবে যে কাজে আমার আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকে, হ্যাঁ, আল্লাহ রাসূল যাতে সন্তুষ্টি থাকে। সন্তুষ্টি অর্জনের জন্য কাজগুলি কোরআন হাদিসে আছে কিনা, আল্লাহ রাসূল খুশি আছে কিনা, সেই প্রেক্ষিতে এই কাজগুলি করতে হবে। তাহলে আজকে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে রতি সাধনা যেটা বীর্যকে আটকায় রাখে, মিলনের সময় বীর্য দেয় না, বীর্য ট্রান্সফার হয় না, এটাকে বলা হয় রতি সাধনা। তাহলে বরফি আব্দুল কাদের জিলানী বিয়ে করলেন কেন? খাজা গরিব নওয়াজ চিশতি রহমাতুল্লাহ বিয়ে করলেন কেন? ওনারা তো বিয়ে করেছেন, স্ত্রী সঙ্গম করেছেন, ওনারা রতি ছিল, এই রতি বীর্যপাত তারা ঘটিয়েছেন। এটা তারা করলো কি? আর হিন্দু বন্ডরা এইগুলি তারা কি করে? অর্থাৎ ক্লিয়ার করে এখান থেকে বোঝা যায় যে আসলে বীর্যপাত না ঘটানো ওঠা এটা আপনার একটা জুলুম করা হয়। তারা বলে যে এটা করা যাবে না, এটা একটা আমানত জিনিস, নষ্ট করা যাবে না, এই করা যাবে না। তাহলে এটা তো আনন্দের একটা সময় দিয়েছেন আল্লাহ তাআলা। তাম পৃথিবীটা স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে, পিতামাতার মাধ্যম দিয়ে আমরা আসছি। আমাদের মা বাবা যদি এরকম করতে দিলে আমরা হতাম না। আদম আলাইহিস সালাম যদি এরকম করতো তাহলে আদম আলাইহিস সালামের কোনো সন্তানের পৃথিবীতে আসতো না, সমস্ত সন্তানাদি আসতো না। তাহলে এটা হলো বানানো কথা, মানব রচিত কথা। এগুলি কথা থেকে দূরে থাকবে। আমি তো একবারই বলছি কথাটা, যে যখন বীর্যপাত হয় তখন অন্তরে শান্তি লাগে, আত্মায় শান্তি লাগে। বীর্যপাত না ঘটানো পর্যন্ত কিন্তু আত্মায় শান্তি লাগে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রেই বলছি বিষয়টা। আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন একসাথে ঐক্যবদ্ধভাবে মিলিত ঘটা হয়, তখন যখন বীর্য ট্রান্সফার না হয়, যখন বীর্যপাত না ঘটে, এটা যখন দূরে রাখার চেষ্টা করবে, মনে অশান্তি থাকবে, দেখবেন ভালো লাগবে না, হ্যাঁ, কাজে ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, তসবিহ ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। সেজন্য আমি আমার ভক্ত মুরিদানদেরকে বলছি, এরকম কথায় খান দেওয়া যাবে না। কারণ কোরআন সুন্নাহ কি বলে, এর জন্য বলছি যারা জানে তাদের কাছে যান। আলেম একজন পীর মাশায়েখ দেখতে হবে কোরআন হাদিস বুঝে কিনা, ওলি আল্লাহরা বুঝে যে পথে চলেছেন। প্রসিদ্ধ বন্ড বাউলদের কথাই আপনার নিজের জীবনকে নষ্ট করা যাবে না। নিজের জীবন বহু দাম, এই জীবনটার বহু দাম আছে, এই দেহটার বহু একটা দাম আছে। সেটা আমানত জিনিস, ঠিক আছে, দেহটা এই আমানতটা আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। ইবাদত করুন, বন্দেগী করুন, মুরাকাবা করুন, মুশাহাদা করুন, রতি সাধনা কেন, ইবাদত করুন, আল্লাহকে ডাকুন, কষ্ট করুন, মুজাহাদা করুন, দেখবেন এমনিতেই চেহারাতে নূর চমকাবে এটার বদলিতে। ও এইটা করিয়ে আপনার, তাহলে তো এখানে প্রশ্ন, ছেলে সন্তানের দরকার নাই, মেয়ে সন্তানের দরকার নাই, তাহলে সন্তানাদি হলে কেন আপনার? এটার জন্য জবাব দিতে হবে। রোহিতী সাধনা মানে বীর্য আটকায় রাখতে হবে। তাহলে আদম আলাইহিস সালাম আটকালো না কেন? তাহলে তো এটা হয় না। এটা হলো ভুল ধারণা। তাদের চাইতে তাদের উপর একটা মিথ্যা তহমত দেওয়া হয় যে তারা জানছে না, তারা বুঝছে না, এই জন্য তারা এটা করে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। রতি সাধনা কিভাবে করবেন? রতি সাধনা কিভাবে করতে, স্বামী স্ত্রী করতে বলছি। এটা যখন মিলন ঘটবে, বীর্যপাত গড়াইতেই হবে। বীর্যপাত গড়াইলে হৃদয় শান্তি হবে, আত্মা শান্তি হবে, মন শান্তি হবে। ইবাদত, রোজা, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তরিকার আমলগুলো এবং মুর্শিদের দেওয়া বাণীগুলো তার আদায় করতে ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত এগুলি না ঘটাবে তখন মন অস্থির থাকবে, কোনো কিছুই ভালো লাগবে না। তাহলে এই জন্য বলছি যে প্রাণপ্রিয় একজন হক্কানি রব্বানি প্রিয় মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করুন, আপনার সত্যটাকে জানুন, নিজে আমল করুন, অন্যকে আমল করার সুযোগ দিন। হিন্দু বন্ড সন্ন্যাসী বাউলদের কথা কানে নিবেন না, নিয়ে তরিকতটাকে দুর্নাম করবেন না। তরিকার রাস্তাটা খুব সোজা, খুব সুন্দর, এবং নিজেকে সেটিং করুন, নিজেকে অন্তরকে নূরময় বানান, কলবকে নূরময় বানান, আত্মাকে পবিত্র করুন। হ্যাঁ, আত্মা পবিত্র হইতে হলে একজন কামেল মুর্শিদের সহবত লাগবে, সে আত্মাটাকে পবিত্র করে দিবে। এখন সেই আত্মা পবিত্র করতে হলে যিনি আত্মা পবিত্র করতে জানে তার কাছে যেতে হবে। এজন্য রুহানিরই হতে রুহানি ভাবে মুর্শিদের সঙ্গে স্বপ্নযুগে মিলন হয়, স্বপ্নযুগে অর্থাৎ সাক্ষাৎ হয়, দিদার হয় এই এই রুহানি জগতে। দেখবেন তখনই কিন্তু শান্তি লাগে, ভালো লাগে। আর যখন মুর্শিদ, প্রিয় মুর্শিদ যখন কাছে আসবে, সামনে বসবে, দেখলে আরো ভালো লাগবে। মুর্শিদকে যখন আপনি আপনার বাবা জানের দরবারে, আমি গেলাম আমার বাবার কাছে দয়ালের দরবারে, তখন দয়ালকে দেখলে আরো ভালো লাগবে। তখন দয়ালকে যখন আমি মনে করেন যে কোলাকুলি যেটাকে বলা হয়, কোলাকুলি করলাম, এই বুকের সাথে বুক, এই বুকের সাথে এই বুক, সিনাই সিনাই যখন আমি ধারণ করবো আমার বাবা জানের সাথে, আমার হৃদয় এমনি শান্ত হয়ে যাবে। হ্যাঁ, এমনি শান্ত, কারণ আমার বাবার সাথে আমার মিলন হয়ে গেছে, মিলিত হয়ে গেছে, আত্মা এক হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কেমনে বোঝাইতাম? আসলে ইউটিউব চ্যানেল, আমি সত্য কথাগুলি তুলে ধরি বিদায় আমার পিছনে অনেক মানুষ লাগা আছে। অনেক মানুষ কিন্তু আমাকে
আপনার টর্চারিংও করে, অনেক কিছু বলে থাকে। যাই হোক, এটা বলার চিন্তা ভাবনা আমার কোনো সময় নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি, যারা সমালোচনা করে বা করবে এদের কথা নিয়ে আমার ভাবনা করার সময় আমার হাতে নাই। শাহে মদিনা দরবার শরীফ থেকে আজকের অতি সাধনা কি, এই বিষয়টা আমি বিস্তারিতভাবে তুলে ধরছি। হ্যাঁ, এটা আপনারা আমল করবেন, মাথায় রাখবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন। শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী বগুড়া কিশোরগঞ্জ সদর। আপনারা লাইক করবেন, কমেন্টসে মতামত জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে যেন বুঝার তৌফিক দেয়, সকলকে যেন এই রতি সাধনা কি এটা যেন আমরা মেনে চলতে পারি, বুঝতে পারি যে আসলে এটা হলো বন্ডদের, আর এইটা হইলো সুফিবাদী লাইনের তরিকতপন্থীদের, আউলিয়া কেরামের কোরআন হাদিস যেটা বলে, ইজমা কিয়াস যেটা বলে, শাহজালাল শাহপান শাহ মাকদুম গরিবুল্লাহ যেটা বলে, প্রাণপ্রিয় মুর্শিদ যেটা বলে। খালি মুর্শিদ হলেই হবে না, তাফসিরে জালালাইন এবং মেশকা শরীফ তার মেমোরিতে থাকতে হবে। এটা অন্যকে পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। পীর হইলে হবে না, মুর্শিদ হইলে হবে না, গুরু ধরলেই হবে না। 17টা গুণ থাকতে হবে একটা পীরের। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে কোরআন সুন্নাহর এলেম থাকা, কোরআন হাদিসের পুরোপুরি জ্ঞান তার ভিতরে থাকতে হবে। 1 নম্বর কথা বললাম, বাকিটি বললাম না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।